হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে একটা ওয়েট লুজ জার্নির ভিডিও শেয়ার করব। আপনাদের রাখি আপু এতই স্বাস্থ্য সচেতন যে সকালবেলা একটু হাঁটতে গিয়ে আসে, নানান ধরনের খাবার খায় আসে, ইনক্লুডিং বিরিয়ানি, তাও সকাল 10টা বাজে। তো যাই হোক, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এক্সপিরিয়েন্স তো আখি নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে সকালবেলা চলে গিয়েছিলাম একটু হাঁটতে, ওই যে লোক দেখানো হাঁটা যাকে বলে আর কি। সো এনিওয়ে, এখন হচ্ছে সকাল 10টা বাজে, আমি হচ্ছে বের হয়েছিলাম। তো ভাবলাম যে কই যাবো। তো হাঁটার মেন পয়েন্ট আমার এখানে সামনে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক, যেটা হচ্ছে পূর্বে বাহাদুর শাহ পার্ক নামে পরিচিত ছিল। এটা হচ্ছে আপনারা বইয়ে অনেক ঐতিহাসিক স্থানের ওইখানে পাবেন, আমিও আগে পড়ছি, আর এখন হচ্ছে বাস্তবে এখানে আমি অনেক আসা যাওয়া করি। আর এখানে আসতে তেমন একটা ভালো লাগে না, খুবই ভিড়ের একটা জায়গা। একটুখানি গাছপালা আছে বাট অন্ধকারাচ্ছন্ন একটা জায়গা। কি আছে এমন তেমন বুঝি না, বাট হচ্ছে একটা পার্কের মতো আর কি। আর এখানে হচ্ছে গোলচত্বর দিয়ে সবাই একটু হাঁটাহাঁটি করে। তো আমাকে হচ্ছে আমার ফ্যামিলি থেকে অনেক সময় বলতো যে এখানে গিয়ে সকাল সকাল হাঁটবে, বাট কে এত সকালের ঘুম নষ্ট করে আবার হাঁটতে যাবো, আবার বাসায় গিয়ে রুটি বানাবো, খাওয়ামু সবাইকে। ওরে বাবা, এত কিছু করতে পারবো না, আমি ঘরে যে করি এতে আমার ব্যায়াম। উইন্টার সিজনগুলোতে আসলে একটু স্বাস্থ্য সচেতন হওয়া উচিত, কারণ এই সিজনে আমরা অনেক বেশি খাবার খাই। কারণ এখন হচ্ছে অনেক ধরনের সবজি পাওয়া যায় যেগুলো খুবই মজা, এগুলো দিয়ে একটু বেশি ভাত খাওয়া হয় গরম গরম অবস্থায়। আর হচ্ছে এখন হচ্ছে যেহেতু আমরা একটু অলস হয়ে গেছি, বেশিরভাগ হচ্ছে ল্যাপের তলে থাকি, সেই জন্য আমি ভাবলাম যে আজকে সকাল থেকে আজকে থেকে একটু আমি হাঁটতে যাব। তো হাঁটতে যাব কি, ঘোড়ার ডিম যাইয়া হচ্ছে আমার মন খালি ওই যে জগন্নাথ ভার্সিটিতে টানতাছে। একবার হচ্ছে সেখানে গিয়ে আমি একটু বিরিয়ানি খেয়েছিলাম, সকালবেলা নাস্তায় বিরিয়ানি পাওয়া যায়, তো সেটা আমার মনে খালি টানতাছে। তো আমি 2 মিনিট হাইটা দিছি এক দৌড়। তো আমি হচ্ছে জামু ভাবতে ভাবলাম ধুর কি আছে জীবনে, একদিন তো সেই মরেই যাব, তো এত কাহিনী করে লাভ আছে, এত শুকায় টুকায় লাভ আছে। এমনি সারাদিন প্রচুর কাজ করি, যতটুকু কমে অতটুকু চলবো, সকালবেলা যতটুকু খাটছি অতটুকু খাইয়া পূরণ করে দিব। তো এই ভাইবা হচ্ছে আমি যাচ্ছি ক্যাফেটেরিয়ায়। তো আমি মনে মনে দোয়া করতেছিলাম আজকে যেন বিরিয়ানি না বেচে, আমি জানি না পাই, আমার এই যে কষ্ট করে হাঁটতে আসা সব কিছু বিফলে যাবে। আজকে যেন বিরিয়ানি না পাওয়া যায়, অন্য কিছু পাওয়া যায়, তাহলে আর আমি খাবো না, চলে যাব হেঁটে টেটে। তো এই ভার্সিটিতে হচ্ছে আমি আগে একটা ভিডিও আমার প্রোফাইলে দিয়েছিলাম, তো এখন ভাবলাম যে একদিন আপনাদের ঘুরে ঘুরে এটা দেখাবো। এখানে ঘুরতে আমার অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে 50 টাকা করে সকালবেলা তেহারিটা পাওয়া যায়। তো আজকে সকালেও আমি কোনো মতে পেয়ে গেছি। তো এই তো আমি 50 টাকা দিয়ে হচ্ছে এই একটা টোকেনের মতো দিয়ে দিয়েছে, এটা দিয়েছে, আমি যে বিরিয়ানি নিয়ে দৌড় দিছি। গেলে সবাইকে বিরিয়ানি খাইতে দেখলে আমার মাথা পুরো আউট হয়ে যায়। আমি হচ্ছে এমন একটা ব্যক্তি, আমার বিরিয়ানি দেওয়া মানুষে যে কোনো কাজ করায় ফেলতে পারবো। যাই হোক, এখন হচ্ছে এই যে দেখেন এত সুন্দর মজাদার একটা তেহারি। এটা হচ্ছে সরিষার তেলে মনে হয় রান্না করছে মেবি। এটা খুবই মজা, আপনারা যারা এখানে যাবেন বা এখানে পড়েন, রেগুলার খাইতে পারেন, তারাই জানেন যে এটা খুবই মজা। তারপর হচ্ছে এখানে ফ্রি ওজন মাপার মেশিন ছিল। তো আমি দেখলাম বিরিয়ানি খাই আবার ওজন টোজন ফুট করে বেড়ে গেল নাকি, অবশ্যই এখন বোঝা যাবে না। আবার গেটের বাইরে বের হয়ে একটা স্যান্ডউইচ পেয়ে গেছি 20 টাকা করে। তো আমি ভাবলাম কি না কি ঘোড়ার ডিম দেখি খাই আছি, কি আর আছে জীবনে। তো এটাও হচ্ছে নিয়ে নিলাম। তারপর হচ্ছে বাসার জন্য পরোটাও নিয়ে নিলাম সবার জন্য, যেহেতু নাস্তা বানাই নাই।